একজন মানুষ ছিল যার জীবন ছিল গুনাহে ভরা। সে এমন অপরাধ করেছে যা কল্পনা করাও কঠিন। কিন্তু একদিন তার হৃদয়ে জাগল অনুতাপ। তার মনে প্রশ্ন উঠল, আমার জন্য কি কোনো ক্ষমা আছে? সে বেরিয়ে পড়ল একজন আলেমের সন্ধানে। অবশেষে সে পৌঁছাল এক জ্ঞানী মানুষের কাছে। কাঁপা কণ্ঠে সে জিজ্ঞেস করল, আমি অনেক বড় গুনাহ করেছি, আমার জন্য কি তওবা আছে? আলেম বললেন, হ্যাঁ, আল্লাহ রহমত অসীম, তোমার জন্যেও ক্ষমা আছে। কিন্তু এই খারাপ শহর ছেড়ে দাও, চলে যাও এমন এক শহরে যেখানে মানুষ আল্লাহর ইবাদত করে। লোকটি আর দেরি করল না, সে রওনা দিল নতুন জীবনের পথে। তার চোখে ছিল আশা, তার হৃদয়ে ছিল একটাই স্বপ্ন, আল্লাহ আমাকে ক্ষমা করবেন। সে হাঁটতে লাগল অন্তহীন মরুভূমির পথে, ক্লান্ত, অবসন্ন, তবুও থামেনি, কারণ তার লক্ষ্য ছিল আল্লাহর সন্তুষ্টি। কিন্তু পথের মাঝেই তার মৃত্যু হয়ে গেল। তখন আকাশ থেকে নেমে এলেন ফেরেশতারা, রহমতের ফেরেশতা আর আযাবের ফেরেশতা। তারা তর্ক করতে লাগলেন, কে তাকে নিয়ে যাবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিলেন, দুই শহরের দূরত্ব মাপা হলো এবং দেখা গেল সে ভালো মানুষের শহরের দিকেই আরও একটু কাছে। তখন আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন, তাকে জান্নাত দান করলেন। সুবহানাল্লাহ। ভাবো, আল্লাহ চাইলে তাকে তার পুরনো শহরের কাছেই মৃত্যু দিতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। কেন? কারণ তিনি দেখাতে চেয়েছেন তার বান্দাকে ক্ষমা করার জন্য তিনি কতটা আগ্রহী। তাই আজ যদি তুমি গুনাহে ডুবে থাকো, হতাশ হয়ো না, ফিরে আসো, আল্লাহর কাছে তওবা করো। কিন্তু মনে রেখো, সত্যিকারের তওবা মানে শুধু মুখের কথা নয়, হৃদয় থেকে অনুতাপ এবং সেই পাপ আর না করার দৃঢ় প্রতিজ্ঞা। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।